আজ এমন একটা এয়ারটাইট ঢাকনা তোমাদেরকে দেখাবো যেটা সব বাসনেই খুব সুন্দরভাবে আটকে যাবে, সেখান থেকে কোনো খাবারই আর বাইরে পড়বে না। সেটা হোক শুকনো খাবার কিংবা হোক ঝোল জাতীয় খাবার, বাসন উল্টে যাবে কিন্তু খাবার পড়বে না। সেই প্রোডাক্টটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নিয়ে চলে এসেছি সেই ভাইরাল প্রোডাক্টটা, এটাই আমি আনবক্স করব আর তোমাদেরকে দেখাবো। তো দেখো এর ভেতরে কি আছে, এটা প্রথমে কেটে নিই। দেখো কেটে নিয়েছি, এই বেরিয়ে গেল সেই ঢাকনাটা। এবার দেখবো এর ভেতরে কতগুলো ঢাকনা দিয়েছে। এই দেখো, এটা ছোট বাসনে, তারপরে একটু মিডিয়াম সাইজ বাসনে, তারপরে দেখো অনেকগুলো ঢাকনা দিয়েছে। তো এখানে দুটো, একটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো ছটা ঢাকনা আছে। ছটা ঢাকনা কিন্তু 6 রকম। দেখো ছোট থেকে বড় বাসন সব বাসনেই কিন্তু এটা সহজভাবে ফিট হয়ে যাবে। এখানে দেখো আমি ছোট থেকে বড় কিছু বাসন নিয়ে এসেছি। এবার এই ঢাকনাগুলো ট্রাই করে দেখবো যে এই সব বাসনের মধ্যে ফিট হয় কিনা আর কোনো খাবার এখান থেকে পড়ে যায় কিনা। তো চলো একটা একটা করে আমি সব বাসনের উপর এগুলো ট্রাই করে দেখি। এখানে দেখো একটা কাচের বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি এর সাইজের একটা ঢাকনা। তো এখানে ঢাকনাটা ছোট বড় হলেও অসুবিধা নেই, কারণ এটা ফ্লেক্সিবল, এটা টানলে বড় হয়ে যাবে। তো প্রথমে দেখি আমি এই ঢাকনাটার মধ্যে আটকাই কিনা। এই দেখো খুব সুন্দরভাবে এটা আটকে গেছে, এটা হয়ে গেছে একদম এয়ারটাইট। চলো এর মধ্যে আমি কিছু খাবার ঢালি, ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি সেটা বাইরে পড়ছে কিনা। তো দেখো আমি একটুখানি ডাল নিয়েছি আর ডালটা এর মধ্যে ঢেলে দেবো। তো ডালটা ঢেলে দিয়েছি, এবার ঢাকনাটা আমি আটকে দেব। এই দেখো কত সুন্দরভাবে আটকে দিয়েছি। এবার আমি উল্টে দেখবো যে খাবারটা এখান থেকে পড়ছে কিনা। আমি বাটিটা উল্টে দিয়েছি আর এরকম একটু নাড়াচ্ছি। এবার কিন্তু আর কোনো রকমভাবে খাবারটা কিন্তু পড়ছে না। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ঢাকনাটা নিচে, বাটিটা উল্টো। এই দেখো এবার সোজা করে দিলাম। নিয়ে নিয়েছি এবার গ্লাসের মাপের একটা ঢাকনা, আর এই ঢাকনাটাও এর মধ্যে লাগিয়ে দেখব। দেখো গ্লাসের মধ্যেও ঢাকনাটা সুন্দরভাবে আটকে দিয়েছি। এবার গ্লাসটাও আমি উল্টে দেখব জলটা পড়ে কিনা। এই দেখো গ্লাসটাও আমি উল্টে দিয়েছি আর কিন্তু কোনো রকম কোনো জল পড়ছে না। এবার নিয়ে চলে এসেছি এরকম দুটো টিফিন কৌটো। অনেক সময় কি হয় ঢাকনাগুলো ফেটে যায় কিংবা হয়তো ঢাকনাটা হারিয়ে গেছে, তখন আমাদের টিফিন কৌটোগুলো অকেজো হয়ে যায় আর ব্যবহার করতে পারি না। তো দেখো এই ঢাকনাগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা আটকে দেবো, আর তোমরা টিফিন কৌটোতে টিফিনও নিয়ে যেতে পারবে আর কোনো রকম কিন্তু কোনো খাবার পড়বে না। এই দেখো এই যে আমি আটকে দিলাম আর কিন্তু কোনো রকম কোনো খাবার কিন্তু এখান থেকে পড়বে না। এটা পুরোপুরি এয়ারটাইট হয়ে গেছে। এবার এই টিফিন কৌটোতেও এই ঢাকনাটা লাগিয়ে দেখাবো। এইভাবে এই ঢাকনাটা কিন্তু কৌটোর তুলনায় ছোট, এটা ফ্লেক্সিবল বলে ঢাকনাটা খুব সুন্দরভাবে কৌটোর গায়ে আটকে গেল। তো দারুণ নাই প্রোডাক্টটা? দেখো আমি সব বাসনগুলোতে ঢাকনাগুলো লাগিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমরা ফ্রিজেও রেখে দিতে পারি, এতে আমাদের জায়গাও কিন্তু কম লাগবে আর খাবার দাবারগুলো খুব ভালো থাকবে। এখান থেকে কোনো রকম বাতাস বাইরে বেরোবে না আর বাইরের বাতাস ভেতরে কিন্তু প্রবেশ করবে না। তোমরা চাইলে এরকম বাটির মধ্যেও ঢাকনাটা আটকে অফিসে টিফিন নিয়ে যেতে পারো, এতে কিন্তু কোনো রকম কোনো খাবার পড়বে না, খাবারটাও ভালো থাকবে, পুরো এয়ারটাইট থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই প্রোডাক্টটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর এই ধরনের মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।